আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة أربع لمالها ولجمالها ولحسبها ولدينها فاظفر بذات الدين رواه البخاري। وقال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنهم أعز للبشر وأحسن للفرد فإنه له بجاء। উপস্থিত সম্মানিত পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, জিনার অশেষ দয়ায় অশেষ রহমতে আমরা মানুষ রূপে পৃথিবীতে এসেছি। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, জিনার আগমনে আমরা দ্বীন ইসলামকে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আজ সাপ্তাহিক ইজতেমায় আলোচনার বিষয় ইসলামী আইন অনুযায়ী বিবাহ। ইসলামী আইন অনুযায়ী বিবাহ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহন সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি জিদনি ইলমা আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ-দীন। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে জরুরি কথা হলো যে আপনারা আপোষে কথা বলা বন্ধ করুন, এবং বাচ্চারা যদি ইসলাম শুনতে একটু ডিস্টার্ব করে তাহলে তাদেরকে একটু দূরে রাখার চেষ্টা করুন, কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মধ্যে এই ভুলগুলো অনেকেই আমরা করে থাকি। এই বিবাহ সম্পর্কে যে ভুল ধারণা আমাদের মধ্যে যেগুলো রয়েছে তা আমরা অনেকেই করে থাকি। আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আমরা সুন্নাত বিবাহের সময় সুন্নাত বিরোধী যে কাজগুলো করি সেই কাজগুলো আমি তুলে ধরেছিলাম। আজকে আমি বিষয়টি নিয়ে আলোচনা করব যে একটা বিবাহ কখন করবে এবং বিবাহ দেখা থেকে নিয়ে বাসর ঘর সাজানো পর্যন্ত আমি আলোচনা করব আজকে মনে করেছি। উপরে মাইক বাজছে কিনা দেখতে তো প্রথমত আমি যে আয়াতটি পরিবেশন করেছি সূরা নিসার, তো তার আগে আমি হাদিসটি প্রথমে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সেটি আগে তর্জমা করে শোনাই। তবে এখনো বলবো যে আপনাদের মধ্যে থেকে আওয়াজ আসছে, আপনারা চুপচাপ শোনার চেষ্টা করুন।
মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ফানকিহু, তোমরা বিবাহ করো, মিনান নিসাই, ফানকিহু মা তাবা, ফানকিহু মা তাবা লাকুম, তোমরা বিবাহ করো, মিনান নিসাই, নারীদের মধ্যে থেকে, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, নারীদের মধ্যে থেকে 2 জন, 3 জন, 4 জন তোমরা বিবাহ করো। এইখানতে একটা পুরুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা বলছেন যে একটা মহিলাকে বিবাহ করে ঘরে নিয়ে আসবে, তার সাথে যে ঘর সংসার করবে, এই ক্ষেত্রে একজন পুরুষ কয়জন বিবাহ করতে পাবে, কয়জন মহিলাকে বিবাহ করতে পাবে, সেই বিষয়ে বলছেন। ফানকিহু মা তাবা লাকুম, তোমরা বিবাহ করো, মিনান নিসাই, মহিলাদের মধ্যে থেকে, নারীদের মধ্যে থেকে, মাসনা 2 জন, সুলাসা অর্থাৎ 3 জন, ওয়া রুবা অর্থাৎ 4 জন। একজন পুরুষ 4 জন পর্যন্ত বিবাহ করতে পারে, যা কোরআনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন। তবে আমাদের সমাজে 4 জন, আমাদের সমাজে যুবকেরা যা ভুল করে থাকেন, তা কি? এই ভুলটা কেন করে থাকেন? এই ভুলটা করে থাকাতে কিছুটা তার মাতা পিতারও দোষ থাকে, তার গার্জেনেরও দোষ থাকে। কি কি ভুল করে থাকে? একজন পুরুষ বিবাহ করে নিয়ে আসে, তারপর 1 মাস পর সেই মেয়েটিকে তালাক দিয়ে দেয়, আবার বিবাহ করে, আবার তালাক দিয়ে দেয়, এইরকম করে। কিন্তু কোরআনে কিন্তু এখানে এই কথা বলা হয়নি, ভালো করে বুঝবেন। কোরআনে এই কথা বলা হয়নি। 4 জনকে বিবাহ করার ক্ষেত্রে এই কথা বলা হয়নি যে একজনকে তালাক দিবে, আরেকজনকে বিবাহ করবে, আরেকজনকে তালাক দিবে, আরেকজনকে বিবাহ করবে, এইভাবে সে 4 জন বিবাহ করতে পারবে, এই কথা বলা হয়নি। কোরআনে বলা হয়েছে তোমরা নারীদের মধ্যে থেকে বিবাহ করো 2 জন, 3 জন, 4 জন। তারপরে কি বলছেন? মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তারপরে বলছেন ওয়াইন খিফতুম আল্লা তা'দিলু, যদি তোমরা ইনসাফ করতে পারো তাহলে তোমরা বিবাহ করো। যদি ইনসাফ করতে পারবে না মনে করছো, তাহলে ফাওয়াহিদা, তাহলে তোমাদের জন্য একজনই যথেষ্ট। এই কথাটা কাকে বলছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষদেরকে বলছেন। তবে বর্তমান সময়ে যে পুরুষেরা যেটা করে, একদম জঘন্য নীতি, ও শয়তান ছাড়া কিছু নয়, ও একটা ছোট লোকের বাচ্চা ছাড়া কিছু নয়। কারণ ও মহিলাকে মনে করে যে পায়ের তলার মাটি, ও কিছুই মনে করে না। বিবাহ করে, ভালো লাগে না, তালাক দিয়ে দেয়, জ্বালায়, তালাক দিয়ে দেয়, আবার বিবাহ করে, আবার জ্বালায়, তালাক দিয়ে দেয়, আবার বিবাহ করে। ও আসলে একটা ছোট লোক, কাপুরুষের সন্তান, কাপুরুষ ও একটা। এখানে কোরআনে এইভাবে বলছে যে তোমার যদি সেই রকম অর্থ সম্পদ থাকে, তুমি যদি সেরকম সামর্থ্যবান হও যে আমি 2 জন থেকে 3 জন, 4 জন পর্যন্ত মহিলা খাওয়াতে পারবো, 4 জন পর্যন্ত বিয়ে করতে পারবো, তাহলে তুমি বিবাহ করো। কিন্তু বর্তমান সমাজে একটা পুরুষের অধীনে 4 জন স্ত্রী থাক, এটাও এখনকার সমাজ মেনে নিতে চায় না, স্ত্রীরা মেনে নিতে চাইবে না। আর আরবে কিন্তু এরকম কিন্তু সিস্টেম আছে। আরবে যদি একজন স্ত্রী থাকে কারো, তাহলে তাকে বলা হয় বেইনসাফি, মানে সে ইনসাফ করতে পারবে না, তার জন্য সেই একজনকে বিবাহ করেছে। আরবে এক একটা পুরুষ 2 জন, 3 জন থেকে বিবাহ করে, 4 জন পর্যন্ত বিবাহ করে থাকেন। তো কেউ যদি একজন বিবাহ করে, তাহলে তাকে বেইনসাফ বলা হয়। মানে এখানে কোরআনে যেটা বলছেন যে ফাইন খিফতুম আল্লা তা'দিলু, তোমরা যদি ইনসাফ করতে পারবে না মনে করছো। প্রথমে আল্লাহ তাআলা কি বললেন? প্রথমে বললেন যে তোমরা নারীদের মধ্যে থেকে বিবাহ করো 2 জন, 3 জন, 4 জন।
তারপরেও যদি তোমরা মনে করো যে ইনসাফ করতে পারবে না, ঠিক মতো খাওয়াতে পারবে না, ফাওয়াহিদা, তাহলে একজনই তোমাদের জন্য যথেষ্ট। কথা বুঝতে পারলেন কিনা? একজনই যথেষ্ট। তারপরেও যদি একজনকেও যদি খাওয়াতে না পারো, তাহলে আওমা মালাকাত আইমানুকুম, তোমার যে দাসী আছে তার কাছে তুমি ইচ্ছা পূরণ করো, তোমার মনস্কামনা পূরণ করো, তোমার যৌন বাসনা সেখানে তুমি পূরণ করো। দাসী, তো দাসীর ক্ষেত্রে যারা ইনসাফ করতে পারবে না, যারা বিবাহ করতে পারবে না, যে যারা হয়তো আশঙ্কা রেখেছে যে আমি বিবাহ করে খাওয়াতে পারবো না, কিন্তু নিজের যৌবনকে দমন করাও খুব কঠিন, তার জন্য সে দাসী ব্যবহার করবে। তো দাসী এখন তো আর দাসী ব্যবহার হয় না। দাসী কিরকম দাসী? ওই যে বাড়ির চাকর নয়, আবার ভালো করে বুঝুন, বাড়ির চাকর নয় যে একটা লোককে আমি বেতন দিয়ে রেখেছি, একটা মহিলাকে, তার সাথে আমি ব্যবহার করব, এটাও নয়, ওর সাথেও পাবে না। দাসী বলতে আগের যুগে এটা থাকতো, যেমন ইসলাম যখন কাফেরদের সাথে এবং মুসলমানের সাথে একটা সংঘর্ষ হতো, সংঘর্ষ হওয়ার পর যে সমস্ত কাফেররা তাদের স্ত্রী ছেড়ে, পরিবার ছেড়ে মারা যেত, তাদের ছেলে মেয়েকে ছেড়ে মারা যেত, বা তাদের কোনো পরিবার থাকতো না, তাদের শুধু একজন থাকতো, তো তাদেরকে দাসী হিসাবে গ্রহণ করা হতো, তাদেরকে নিয়ে আসা হতো ধরে, যে তারপরে বন্টন করে দেওয়া হতো গনিমতের মাল হিসাবে, যে তুমি এটাকে দাসী হিসাবে ব্যবহার করো, ওটাকে দাসী হিসাবে ব্যবহার করো, বা হাদিয়া স্বরূপও দেওয়া হতো। কিন্তু এখন সেই প্রথাটা নাই, আরবেও নেই এই প্রথাটা, আরবেও নেই, এই প্রথা উঠে গেছে। তবে এইরকম দাসী যদি কারো থাকে, তাহলে সে ব্যবহার করতে পারে যে আমি তাকে অমুক জায়গা থেকে নিয়ে এসেছি, তার পরিবার কেউ ছিল না, তার পরিবার সব যুদ্ধে মারা গেছে, আর তাকে আমি নিয়ে এসেছি, যে দাসী হিসাবে রেখেছি, সেরকম ভাবে ব্যবহার করতে পারে। কিন্তু সেরকম এখন নেই, সেই দাসীটা এখন নেই। যেই দাসীটাকে ব্যবহার করার কথা বলা হয়েছে স্ত্রীকে বাদ দিয়ে, সেই দাসীটা এখন নেই। তো সেদিকে আমি আর যাচ্ছি না। তো এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইনসাফের কথা বললেন, মানে অর্থ সম্পদ থাকতে হবে। একজন যুবককে বিবাহ করতে গেলে অর্থ সম্পদ থাকতে হবে। তারপরে চলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কি বলে। ইয়া মাশারাস শাবাব, হে যুবক দল, মানিস্তাতা মিনকুমুল বাত, তোমাদের যদি অর্থ সম্পদ থাকে, তোমাদের যদি ক্ষমতা থাকে, ফালিয়াতাজাওয়াজ, তাহলে তোমরা বিবাহ করো। এটা কাকে বলছেন? পুরুষকে বলছেন। তাহলে আপনারা হয়তো মনে করছেন যে আমরা তো মহিলা সবাই, তো আমাদের ব্যাপারে কিছু বলা হোক না। সব জিনিসই জেনে রাখার দরকার, কারণ আপনারাও একদিন ছেলের বিবাহ দিবেন, সেই ক্ষেত্রে এইসব জিনিসগুলো আপনাদেরকেও জেনে রাখার দরকার। এখন কি করছে ছেলের মা? কি করছে? ছেলে গাঁজা খেয়ে বেড়াচ্ছে, আর মা চাইছে সুন্দর বহু। হয় কি হয় না? ছেলেকে ভালো করে পড়ায়নি, 13 বছর বয়স হয়েছে, রাজমিস্ত্রি পাঠিয়ে দিয়েছে। কি করে খাবি? রাজমিস্ত্রি যাবি না তো কি করে খাবি? কাজ করবি না তো কি করে খাবি? এইভাবে বোকা বোকা রাজমিস্ত্রি পাঠিয়ে দিলে, দিয়ে এখন বিবাহের সময় চাইছে সুন্দর বহু। হয় কোনোদিন? অনেকে হচ্ছে, যে মেয়েটার জীবন নষ্ট। একজন শিক্ষিত মেয়ে এসে মূর্খের পরিবারে এসে মেয়েটার জীবন নষ্ট, মেয়েটা তো জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। তো এগুলো কিন্তু কিয়ামতের মাঠে জবাব লাগবে মাতা পিতাকেও। তুমি সুন্দর বলে নিবা, শিক্ষিত বলে নিবা, তোমাকে তো আগে তোমার ছেলেকে তো সুন্দর করতে হবে, শিক্ষিত করতে হবে, না হলে তো হবে না। আর তুমি একটা মেয়েকে নিয়ে এসে ফালতু তার জীবনটাকে নষ্ট করবা, তার শিক্ষাটাকে নষ্ট করবা, জবাব লাগবে, খুব সাবধান। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাশারাস শাবাব, এই যুবক দল তোমরা শোনো, মানিস্তাতা মিনকুমুল বাত, তোমাদের যদি অর্থ সম্পদ থাকে, ফালিয়াতাজাওয়াজ, তাহলে তোমরা বিবাহ করো। এখানে বাত, এটা একটা আরবি শব্দ। এটা বুঝাতে গেলে এই বাত শব্দের যদি ব্যাখ্যা করা যায়, তাহলে সেটাকে শারীরিক ক্ষমতাও বোঝানো যায়। সেটা শারীরিক ক্ষমতাও হতে পারে, যে একটা মেয়েকে যে একটা ছেলে বিবাহ করবে, তো তার শারীরিক ক্ষমতা আছে কিনা, সেই মেয়েটার চাহিদা পূরণ করতে পারবে কিনা, যৌন চাহিদা পূরণ করতে পারবে কিনা, সেই বিষয়েও দেখতে হবে ছেলেটাকে, যে ছেলেটা বিবাহ করবে। এখনকার ছেলেদের তো যৌন সমস্যা অনেক, দিয়ে অনেক দেখা যায় যে মহিলারা শান্তি পাচ্ছে না,
এরকমও হয়। তো ওটাই বলছে মানিস্তাতা মিনকুমুল বাত, তোমাদের যদি অর্থ সম্পদ থাকে এবং শারীরিক ক্ষমতা থাকে। অর্থ সম্পদও লাগবে, কেন? মেয়েটাকে যে বিবাহ করে নিয়ে আসবা তুমি, তো তুমি কি মাঠে তাকে পায়খানা করতে পাঠাবা? না, তাকে গোসলখানা করে দিতে হবে। সে গোসল করবে, তার জন্য তাকে গোসলখানা করে দিতে হবে, তার পায়খানা পেশাবখানার ব্যবস্থা করে দিতে হবে, পুরোপুরি তার ঘর লাগবে। তারপরে যে মেহমান আসবে, বিবাহ হলে তো তার মা, তার চাচি, তার আত্মীয় স্বজন তো আসতে পারে বাড়িতে, তো সেই ক্ষেত্রে একটা মেহমান খানা লাগবে অনেক, আর শারীরিক ক্ষমতা তো লাগবেই। তো এটা বলছে মানে স্তাতা মিনকুমুল বাত, যদি তোমাদের অর্থ সম্পদ থাকে, শারীরিক ক্ষমতা থাকে, সমস্ত কিছু রেডি, মানে ঘরে রেডি, গোসলখানা, পেশাবখানা, পায়খানা রেডি, এবার তোমার শারীরিক ক্ষমতাও ঠিক আছে, ফালিয়াতাজাওয়াজ, তাহলে তুমি বিবাহ করো, না হলে বিবাহ করিও না। তারপরে কি বলছেন? ফাইন্নাহুম আগাযু লিল বাশার ওয়া আহসানু লিল ফারজ, ফাইন্নাহুম আগাযু লিল বাশার ওয়া আহসানু লিল ফারজ ফাইন্নাহু লাহু বিজাউন। যদি তোমরা মনে করো যে আমি বিবাহ করে খাওয়াতে পারবো না, আমার অর্থ সম্পদ নেই, তাহলে কি করো? ফাইল্লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাম, ফাইল্লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাম, তাহলে তোমরা রোজা রাখো। ফাইন্নাহু লাহু বিজা, তাহলে রোজাই হবে তোমার যৌবনকে দমন করার মাধ্যম। আর ফাইন্নাহুম আগাযু লিল বাশার ওয়া আহসানু লিল ফারজ, বিবাহ করলে, কেন বিবাহ করো? বিবাহ করলে তোমার চক্ষু নিচু হবে, তোমার লজ্জা স্থান হেফাজতে থাকবে, এই জন্য তুমি বিবাহ করো। এবার যদি তুমি বিবাহ করতে পারবে না, তোমার ক্ষমতা নেই, অনেকে কি করে? জুয়ারি বেটার সাথে ভালো বহুকে এনে ধরিয়ে দেয়। বিশেষকালে কি করে? মেয়েটা সারা জীবন অশান্তিতে ভুগে। ওই জুয়া খেলা আসবে আর ধার করে আসবে, আর মেয়েটাকে বিড়ি বেঁধে বেঁধে শোধ করতে হবে। লাও, এটা কোনো যুক্তির কথা? এই জন্য অহরহ এগুলো সংসারে অশান্তি হয়। এগুলো কেন? আমরা ইসলামকে মেনে চলি না। বিবাহের সময় একটা রাসূলের হাদিস মানা হয় না, রাসূলের হাদিসকে ছুঁড়ে ফেলে দিই, আল্লাহর কোরআনকে ছুঁড়ে ফেলে দিই, আমরা বিবাহ বসি, ছেলের বিবাহ দিই, মেয়ের বিবাহ দিই। একটাও হাদিস কোরআন মানা হয় না, একটাও মানা হয় না। শুধু মানা হয় কি? একটা মৌলভী সাহেবকে ডেকে না, ওই তিনটা কোরআনের আয়াত পড়বে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু কওমান সাদীদা। বাস এটাই সুন্নাত, বাকি আর কিছু সুন্নাত মানা হয় না, কোনো কিছুতেই সুন্নাত মানা হয় না। পুরো বিবাহটাই জিনায় লিপ্ত, আমি এর আগেও বলেছিলাম, গত সপ্তাহে বলেছিলাম। আর এই জন্য বাড়িতে আজ অশান্তি আর অশান্তি। ছেলের কাছে সুখ পায় না মেয়ে, কেন এগুলো? ছেলেকে আগে জুয়ারি করে রেখে দিয়েছে তার মাতা পিতা। জুয়ারি হবে না তো কি করবে? বলে জুয়ারি হয়ে গেছে তো কি করব? আরে হয়ে গেছে তো কি করবো মানে? তোমার ছেলের বয়স যখন 12 বছর, তখন থেকে তুমি কাজ কর করে খোঁচা দিছো, তুমি তাকে পড়ার কোনো চাহিদা নেই। তো তুমি যদি তোমার ছেলের ইনকামই খাবা, তাহলে তোমার ছেলে, তোমাকে বিবাহ করতে কে বলেছিল? তোমাকে ছেলে মানুষ করতে কে বলেছিল? হ্যাঁ, তুমি তোমার ছেলের ইনকামের আশাতে বসে থাকলে হবে না। প্রত্যেকটা মাতা পিতা কি বলছি, ছেলের ইনকামের আশায় বসে থাকলে হবে না। যারা ছেলের ইনকামের আশায় বসে থাকে তারা চরম ভুল করে থাকে। কেন? ছেলের ইনকাম কেন তুমি খাবে? এখন তোমার ছেলের হক আদায় করতে হবে না তোমাকে? তুমি চাও যে তোমার ছেলে তোমার হক আদায় করুক, তোমার সম্মান ঠিকই দাও। তুমি যেটা, তুমি মাতা হিসাবে তোমার কাছে তার কাছে সম্মান পাবা, পিতা হিসাবে তার কাছে সম্মান পাবা, সেই সম্মান ঠিকই দাও। আর তুমি তোমার ছেলের হক আদায় করবা না, তাকে ভালো স্কুল কলেজে ভর্তি করবা না, তাকে ঠিক মতো পড়াইবা না, 12 বছর বয়স হলে কাজে যাওয়ার জন্য খ্যাচ করবা। কাজে গেল, কাজে যে বন্ধু বান্ধবের পাল্লাই পরে জুয়ারি হলো, মাতাল হলো, কার দোষ এটা? ছেলেটার দোষ? পুরো মাতা পিতারই দোষ। কেন? তুমি তার আগে ছোট থেকে তোমার ছেলেকে ঠিক করনি। এখন অনেক মাতা পিতা বলে, আমাদের সামনে বলে, তোমরা বলছো যে ছেলেটাকে ঠিক করি না, তাকে তো প্রত্যেক দিন নামাজে যাওয়ার জন্য বলি, নামাজ পড়ে না, মোবাইল ঘাটে, অমুক করে তমুক করে,
প্রত্যেকদিন বোরকা পড়তে পাঠাই, পড়তে যায় না, আর তোমরা খালি বলছো যে মায়েরই দোষ। ও, মায়ের দোষ দেব না তো কার দোষ দিব? আপনি কি ওই খেয়ালটা ভুলে গেছেন? আপনি যখন চুলহা তৈরি করেছেন, চুলহা তৈরি করেছেন, তখন চুলহাটা তৈরি করার সময় আপনি যে ঠিক মতো তৈরি করেছেন, চুলহাটা টেহারা হয়ে গেলে তখন ঠিক করেছেন না পরে শুকিয়ে যাওয়ার পর ঠিক করেছেন? ধরেন চুলহা তৈরি করতে করতে টেহারা হয়ে গেল চুলহাটা, তো আপনি কি এটা রেখে দিয়েছেন যে থাকটা শুকিয়ে যাবে তখন ঠিক করব? এটা করেছেন না? আগে ঠিক করে দিয়েছেন তারপরে শুকিয়েছেন চুলাটাকে? কোনটা করেছেন? আগে ঠিক করেছেন তারপরে শুকিয়েছেন। কেন? শুকার পরে ঠিক করলে কি হতো? ঠিক হতো? চুলাটা ভেঙে যেত। চেহারা আছে, সোজা করতে যায় ভেঙে গেল। তো সেই রকম হচ্ছে একটা ছেলে, আপনি তাকে ছোট থেকে বেটা ভাত খেলে, বেটা মোবাইল দেখাচ্ছি ভাত খেলে, মোবাইল দেখাচ্ছি ভাত খেলে লাও, যে পরে তখন কইছো পড়তে জানা রে, অমুক জানা রে, তমুক জানা রে, যাবে? হবে না। এটা তোমার দোষ না তো কার দোষ? এটা পিতার দোষ না তো কার দোষ? জি, একজন মাতা পিতারই দোষ এটা। তারপরে বলছিলাম, আমার বলার উদ্দেশ্য হলো যে বলছিলাম যে যুবক দলকে বিবাহ করতে বলা হচ্ছে যে তোমাদের যদি অর্থ সম্পদ থাকে, ফাইন্নাহুম আগাযু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, কারণ বিবাহ হচ্ছে লজ্জার স্থানকে দমন করার মাধ্যম এবং চক্ষু নিচু থাকে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাম, যদি তোমাদের সম্ভব না থাকে ফাআলাইহি বিসসাম, রোজা করে তোমার যৌবনকে কাটিয়ে দাও, কিন্তু তুমি বিবাহ করতে পারবে না। অর্থ সম্পদ না থাকলে তুমি বিবাহ করে সংসারে অশান্তি করতে যেও না, খবরদার, না হলে তোমাকে জবাব দিতে হবে। এই যে ছেলে পিলা মানুষ করতে জানে না, বিবাহ করে বসে আছে, এটাও জবাব লাগবে, কিয়ামতের মাঠে এটাও লাগবে। তুমি বিবাহ করার আগে তোমার ছেলেকে কিভাবে মানুষ করবে আগে এটা ঠিক করোনি কেন? জবাব দিতে হবে। মনে করে নিয়েছেন এমনি এমনি ছেড়ে দেওয়া হবে মনে করেছেন? জি না, অসম্ভব। বিবাহ না করতে পারলে, এগুলো ছেলের মানে ক্ষমতা পূরণ না করতে পারলে, মানে অর্থ সম্পদ না তৈরি করতে পারলে, বা ছেলে কিভাবে মানুষ তৈরি করবো ওইভাবে না করতে পারলে, তাহলে তোমাকে রোজা রেখে কাটিয়ে দিতে হবে যৌবনকে। নারী পুরুষ একই ব্যাপার, রোজা রেখে কাটাতে হবে, বিবাহ করা যাবে না। যদি অর্থ সম্পদ থাকে তাহলে বিবাহ করা যাবে। আচ্ছা, যাই হোক, এবার অর্থ সম্পদ হয়ে গেল, সবকিছু রেডি, এবার বিবাহ বসবো। এবার আমি হাদিস বলি, কিন্তু আমি ভিতর থেকে আওয়াজ পাচ্ছি ছেলে পিলের, তো কি আপনারা ধৈর্য ধরে শুনছেন কিনা জানি না। ছেলে পিলে ডিস্টার্ব করলে তো শোনা হবে না, তো আমি আবারও বলছি, একটু ব্যবস্থা করুন, আপনারা শোনার চেষ্টা করুন। তারপরে আচ্ছা, সবকিছু রেডি, অর্থ সম্পদ রেডি, সবকিছু রেডি, এবার বিবাহ করতে হবে। যুবক বিবাহ করবে, এবার কি বিবাহ করতে, এবার দেখবে কি দেখবে? আমি দেখার ব্যাপারটা বলেছিলাম, পুরো শরীয়ত বিরোধী চলছে দেখার ব্যাপারটাও, কিন্তু এবার কি দেখবে? ইসলামী আইনে কি বলছে? ইসলামী আইনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুনকাহুল মারাত, মেয়েরা যখন, ছেলেরা যখন কোন মহিলাকে বিবাহ করতে যায়, তুনকাহুল মারাত, তখন লিআরবাইন, তার চারটা জিনিস দেখে। কারা দেখে? ছেলেরা দেখে চারটা জিনিস। কি দেখে? লিআরবাইন মালিহা, একমাত্র তার ধন সম্পদ আছে কিনা, এক নম্বর, তার ধন সম্পদ আছে কিনা এটা দেখে। দেখে না এখনকার ছেলেরা? দেখে না যে মেয়েটাকে বিবাহ করবে সেই মেয়েটার বাপ কি করে, তার ভাইয়েরা কি করে, তার বংশ কিরকম, দেখে না? দেখে। তো ওটা আল্লাহ রাসূল বলছে যে মেয়েদেরকে দেখা হয়, মেয়েদেরকে বিবাহ করা হয় চারটা জিনিস দেখে। পুরুষেরা চারটা জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করে। লিমালিহা, এক, মাল সম্পদ, অলি জামালিহা, মেয়েটা সুন্দরী কিনা, মেয়েটা সুন্দরী কিনা এটা দেখে। দেখে কি দেখে না? অবশ্যই দেখে। জামালিহা, অলি জামালিহা, তার বংশ, অলি হাসাবিহা, তুনকাহুল মারাত লিআরবাইন লিমালিহা, অলি জামালিহা, অলি হাসাবিহা।
মানে প্রথমে ধন সম্পদ দেখে, তারপরে দেখে তার বংশ পরিবার ঠিক আছে কিনা, তার বংশ পরিবার ঠিক আছে কিনা, এটা 2 নম্বরে দেখে। 3 নম্বর দেখে মেয়েটা সুন্দর কিনা, মেয়েটা দেখতে সুন্দর কিনা। 4 নম্বর যেটা দেখা হয় ফাজফার বিজাতি লিদিনিহা, মেয়েটা দিনদার কিনা, ধার্মিকা কিনা। এই 4টে জিনিস পুরুষ দেখে, কিন্তু বর্তমান সমাজে, আমাদের সমাজে 4টে জিনিস দেখে না। 4টে জিনিস দেখে না। দেখে কি? তার ধন সম্পদ আছে কিনা, তার বংশ বলি ভালো আছে কিনা, তারপরে দেখে মেয়েটা সুন্দর কিনা। দিনদার কেউ দেখে না। আর দিনদার দেখে না বলেই আজকে ঘরে ঘরে অশান্তি। আর দিনদার দেখে না বলেই আজকে ছেলেরা বেয়াদব তৈরি হচ্ছে। আরে বাপ তো চলে যাবে বিদেশে কাজ করতে, মায়ের কাছে ছেলে দিনমান থাকবে। তো মা যদি দিনদার না হয়, ছেলেটাকে কি শিক্ষা দিবে? কি শিক্ষা দিবে? মা বলবে লারে বেটা, তখন ছেলেটাও শিখবে লারে বেটা, বাস। এমন এমন ভাষা মেয়েরা ব্যবহার করে ছেলেদেরকে গালি দিতে, তার বেটা বেটিকে গালি দিতে, যে নিজেই ঠকা পড়ে যায়। কিন্তু আমি সেগুলো অতটা বলছি না। তো বলেন তো, এগুলো দিনদার না হওয়ার, না দিন সম্পর্কে জ্ঞান না রাখলে যা হয়। দিনদার কেউ দেখে, সুন্দর দেখে। কিন্তু আল্লাহ রাসূল কি বলছে জানেন? আল্লাহ রাসূল কি বলছেন? কাকে দেখতে হবে? ফাজফার বিজাতিদ দ্বীন। আল্লাহ রাসূল বলছে, শোনো, তোমরা 4টি জিনিস দেখে বিবাহ করো, ঠিক আছে, কিন্তু এই 4টা জিনিসের মধ্যে যদি মেয়েটার এই 4টা জিনিসের মধ্যে কোনোটাই না থাকে, যদি দিনদার থাকে মেয়েটা, ফাজফার বিজাতিদ দ্বীন, যদি মেয়েটার মধ্যে দিনদারিতা থাকে, তাহলে তোমরা বিবাহ করে নাও, তাহলে তোমরা বিবাহ করে দাও। তার বংশ দেখার সুযোগ নেই, সে সুন্দরী কিনা দেখার সুযোগ নেই, সে তার ধন সম্পদ দেখার সুযোগ নেই। কারণ তার ধন সম্পদ নিয়ে তুমি লুটে খাবা না। এখনকার ছেলেরা ধন সম্পদ কেন দেখে, ছেলের মায়েরা ধন সম্পদ কেন দেখে? ওই যে ছোট লোকি করার জন্য, মেয়ের বাপের কাছ থেকে ঠুকে 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 খাবে, তার জন্য। বিহা হয়নি, তার আগে বলছে বিহান এত টাকা নিব, আমার বেটার জন্য মোটর সাইকেল নিব। কত বড় ছোট লোকের বাচ্চা, ছোট লোক চিন্তা করতে পেরেছে। তো তোমার বেটাকে তুমি নিজে কিনে দিতে পারো না, তো বেটা মানুষ করেছো কেন? হ্যাঁ, বেটির বাপের কাছ থেকে লিবা মানে? ও বেটাকে মানুষ করতে যে খরচা হয়েছে, ও বেটাকে মানুষ করতে তোমার খরচা হয়েছে। আর বেটির মায়েরা কি করেছে? বেটি যখন জন্ম নিয়েছে তখন ক্যাচড়ার ডিব্বাতে ফেলে রেখে দিয়েছে, ক্যাচড়া খেয়ে খেয়ে মানুষ হয়েছে নাকি? ওকে মানুষ করতে কষ্ট হয়নি? ওকে মানুষ করতে টাকা খরচা হয়নি? ছোট লোকের বাচ্চা, ছোট লোক। তুমি কেন মেয়ের কাছ থেকে টাকা দাবি করবা? তোমার নিজের টাকা নেই, তুমি ভিক্ষা করে খাওয়া, না থাকলে তোমার মোটর সাইকেল কেনার ইচ্ছা আছে, তুমি ভিক্ষা করে মোটর সাইকেল কিনো। তুমি মেয়ের বাপের কাছ থেকে আদায় করতে পারবে না, অসম্ভব। বর্তমান সমাজে কি হয়? আমাদের সমাজে যদি মেয়ের বাপ কিছু না দিতে পারে, তো পরে মেয়েটাকে শাশুড়িতে কহে, বাপের বাড়ি থেকে কি এনেছি? বলো তো, বাপের বাড়ি থেকে কি আনবে? ও বাপের বাড়ি থেকে কি আনবে? তুমি তোমার বেটাকে কি দিয়েছো? তুমি তোমার বেটাকে কি দিয়েছো বলো? ও বাপের বাড়ি থেকে কেন আনবে? বাপের বাড়ি থেকে ও তোমার বেটার জন্য চলে এসেছে, নিজের মা বাপকে ছেড়ে তোমার বেটার জন্য চলে এসেছে। আর তুমি ওকে বলছো মানে বাপের বাড়ি থেকে কিনে। ও যদি না আসতো, তো তোমার বেটা এদিক ওদিক বেরিয়ে বাড়িয়া তোমার মানে মান সম্মান নষ্ট করতো, যেখানে সেখানে ব্যভিচার করে। ওই মেয়েটা যদি না আসতো তোমার বেটার কাছে, তো হ্যাঁ, তোমার মান সম্মানকে রক্ষা করেছে মেয়েটা। আর তুমি তাকে গালি দিয়ে বলছো যে বাপের বাড়ি থেকে কিনে এসছো। তুমি ছোট লোকের বাচ্চা, ছোট লোক ছাড়া কিছু নয়। তুমি কি মনে করেছো? তোমাকে জবাব দিতে হবে, মনে করে রাখিও। সম্মানিত উপস্থিতি, ছেলেরা দেখে মেয়েদের ধন সম্পদ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শোনো, তোমার ধন সম্পদ নিয়ে কোনো কাজ হবে না। তুমি দেখো ফাজফার বিজাতিদ দ্বীন, মেয়েটা দিনদার কিনা। মেয়েটা যদি দিনদার হয়, মেয়েটা কালো হলেও সুন্দর, তোমার জন্য সুন্দর, তোমার সংসারে সুখ আসবে। তুমি সুন্দরী মেয়েকে দেখে বিবাহ করে সংসার সুখী করতে পারবে না, এটা অসম্ভব, এটা হতে পারে না, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন।
আজকে বর্তমান সমাজে সংসারে অশান্তি কেন? কেন অশান্তি? এই জন্য এই যে ধন সম্পদ দেখবে, মেয়ের বাপ কিছু দিতে পারবে কিনা, হা করে বসে থাকবে। আবার ফের কি কত জঘন্য নীতি, বিবাহ তো হলো, 2 লাখ টাকা দাবি হয়ে গেল, মোটর সাইকেল দাবি হয়ে গেল, হলো, তারপরে কিছু না দিতে পারলে তো কথা শুনবেই। মানে ছেলের বাপের মুখ হাড়ি হয়ে থাকবে, ছেলের মায়ের মুখ হাড়ি হয়ে থাকবে কিছু না দিতে পারলে। তারপরে ফের আবার কি হবে, যখন বিদায়, একটা বিদায় প্রথা নেই, ওই যখন বাচ্চা হতে মায়ের বাড়ি যাবে, তখন মেয়ের বাপের কাছ থেকে বিহান গরু লিব, লাও। বিহান তোমাকে এখন চুরি করে গরু দিছে। বিহান তখন দেখছে যে, বিহাই তখন দেখছে উপায় নেই, না হলে আমার বেটির খারাপই থাকবে না, ধার ধুর করে হলো, লোন নেওয়া হলো, গরু দাও একটা, উপায় নেই। তুমি ভিক্ষা করে গরু কিনো, যে লোককে খাওয়াও, তোমার কাছে পয়সা না থাকে তো, অত ছোট লোকই ব্যবহার কেন? তারপরে ফের এই আমের সিজনে ওই কি বলছে ওইটা ব্যবহার, ওই আম লাগবে, আটা লাগবে, লিচু লাগবে, মানে যত দিবে সব মেয়ের বাপ, ভিখারি ছোট লোকের বাচ্চাকে সব মেয়ের বাপই দিবে, আর ছেলে বাপকে কিছু দিতে হবে না, সব ছোট লোকের বাচ্চার মতো। আমি ওই জন্য বলেছিলাম, কয়েকটা ছেলে আমাকে বলছে কোথায় গেছিলাম, তো ব্যবহার দিতে গেছিলাম। ব্যবহার দিতে যাওনি, ছোট লোকের খাবার দিতে গেছিলাম। সম্মানিত উপস্থিতি, কথাগুলো বলছি রাগে বলছি, কেন জানেন? কখন যে এই সমাজ থেকে এই সব কুসংস্কার গুলা দূর হবে আমরা নিজেই ভেবে পাচ্ছি না, কি করে যে দূর হবে। আরো বাড়ছে কিন্তু দূর হচ্ছে না। আল্লাহ যেন প্রত্যেককে হেফাজত করেন। সম্মানিত উপস্থিতি, সময় তো অল্প সময়ের মধ্যে, আমার তো আরো কিছু আলোচনা ছিল, তো যাই হোক আজকে আর আলোচনা করছি না অতটা, আজকে শুধু দেখা পর্যন্ত থাকলো। তারপরে ইনশাআল্লাহ আমি আলোচনা করব সামনে, যে কিভাবে একটা পুরুষ বিবাহ করার পর কিভাবে বিবাহ করবে, কিভাবে বিবাহের সময় মোহর কতটুকু দিতে হবে, সবকিছু আমি ইনশাআল্লাহ আলোচনা করব সামনে, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আর শেষের বেলায় দোয়া করি যেন আল্লাহ এই আমাদের সমাজ থেকে এসব কুসংস্কারগুলো তুলে দেন, আমাদেরকে কোরআন এবং হাদিস মোতাবেক বিবাহ দেওয়ার এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আমিন। আমা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।